নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। মুখ্যমন্ত্রীর নির্দেশের 48 ঘন্টা পার, প্রশাসনের উপস্থিতিতে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এই মুহূর্তে যেদিকে নজর দেব, সপ্তাহের তৃতীয় দিন সকাল থেকে সম্পূর্ণ বদলে গেল এসপ্ল্যানেড ধর্মতলার চেহারা। থানার সামনে যে সমস্ত হকারেরা ফুটপাথ দখল করে পসরা সাজিয়ে বসতেন, তাদের উঠে যাওয়ার নির্দেশ দিল নিউ মার্কেট থানার পুলিশ। শুধু জিনিসপত্রের দোকান নয়, ফুটপাতে যে সমস্ত খাবারের দোকানগুলি ছিল তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যতক্ষণ না কোনো নির্দেশ আসবে ততক্ষণ তারা পুনরায় বসতে পারবেন না বলে খবর। শহর কলকাতার প্রাণকেন্দ্র শিয়ালদহ স্টেশন থেকে ঢিলছড়া দূরত্বে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত। হাসপাতালে আগত রোগীর আত্মীয় বা পথ চলতি সাধারণ মানুষের সুবিধার্থে ওই অঞ্চলেই রাস্তার ফুটপাতে গড়ে ওঠে সমস্ত খাবারের দোকান, যা আজ উচ্ছেদ করল পুলিশ। গাড়িতে তোলো, গাড়িতে তোলো। अरे भाई जान असली का देख रहा है। চলুন আপনারা চলুন, ভিড় করবেন না, চলতে থাকো ভাই। চলো ভাই, কেউ দাঁড়াবে না, রাস্তাঘাটে কেউ দাঁড়াবে না। এবার চোখ রাখবো দক্ষিণ কলকাতার বুকে ভবানীপুরে অত্যন্ত জনপ্রিয় যদুবাবুর বাজারের দিকে। শহর কলকাতার বুকে বিভিন্ন বড় বড় বাজারের মধ্যে এটি একটি। উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত মাছ, মাংস, সবজি, ফল কিনতে অনেকেই ভিড় জমান এখানে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনের রোষের মুখে এই বাজারের ব্যবসায়ীরা ফুটপাথ ব্লক করে রাখা ব্যবসায়ীদের তুলে দিল আজ পুলিশ। এই উচ্ছেদকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যবসায়ী মহলে। আমরা আমাদের কাজটা কথা বলছি। এইটা না স্বপনদা, এই যে জোর করে তুলছে, ঘুরিয়ে করে, এটা তো লিতে হয়ে যাচ্ছে।
গতকালের পর আজও গড়িয়াহাটে অব্যাহত উচ্ছেদ অভিযান। সকাল থেকেই অভিযানে নামল পুলিশ। ফুটপাথ দখল করে হকারদের তুলে দিল প্রশাসন। পুলিশের এই অভিযানে কার্যত মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। পুলিশ কি বললো এসে? পুলিশ বললে এখান থেকে তুলে দিতে হবে, ফাঁকা যেন দোকান না বসানো হয়, এখান থেকে তুলে দিতে হবে দোকান। এরপরে যদি দোকান বসানো হয় তাহলে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সব দোকানই তো তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সব দোকান তুলে দেওয়া হবে। কিন্তু আমার তো এক্সট্রা কোনো ইনকাম নেই, আমার তো এই করেই এতে করে খাওয়া, আমার পড়াশোনা সব কিছু নির্ভর আমার এই দোকান। কিন্তু আপনার দোকান যখন তোলা হচ্ছে, দোকানের পাশে তো অনেক পার্টি অফিস আছে, সেগুলো তো তোলা হচ্ছে না। আমরা কি বলবো, আমার একটাই চিন্তা, আমার দোকান নিয়ে চিন্তা। কোথায় কি হচ্ছে আমার তো আমার জানার ওটা কিন্তু আমার যেটা রুচি রোজগার সেটা তো আমার হাত থেকে চলে গেল, তাহলে আমি কি করবো? আরে ওনার টাকাটা দিতে হবে। আপনাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? তুমি ধরো না, একদম না। আমরা নিজেরা ঢুকে যা। রাত্রে রিমুভ করো, আমার ছবি তুলেছি, রাত্রে রিমুভ করো, রাত্রে রিমুভ করো আমার ছবি।
এখন দূরে দূরে বলছো দূরে উনি বললে ছাড়া যাবে না, গায়ে হাত দিয়ে গায়ে হাত দেবে না। 500 টাকা বয়স্ক লোক 500 টাকা যাবেন না আবার বুঝছেন কেন? এই নোটিশ তো আগে থেকে পেয়েছেন আপনি, খবরে সব সময় বলছি 3 দিন 4 দিন ধরে। नीचे नीचे देख, नीचे सबसे नीचे लाइन लिखी है, नीचे लाइन। আজকাল এদিকে একটা গ্যারেজ, আবার এখানে একটা ইয়ে। আরে গাড়ি 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 দেখে যাও। এই দেখ চলিয়ে বলছি দেখা যাচ্ছে না ভাই।
কয়েক বছরেই পশ্চিমবঙ্গ পেয়েছে দুর্নীতির তকমা। এ রাজ্যে যোগ্যদের মেলে না চাকরি। এহেন পরিস্থিতিতে আরও বাড়ল বেকারের সংখ্যা। একমাত্র রুজিরুটির সম্বল কেড়ে নিল সরকার। এরপর কি হবে তাদের? দুবেলা অন্ন জোগাতে কি করবেন এই হকাররা? সেই পথ বাতলে দেননি মুখ্যমন্ত্রী। রাজপথে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ দেখানোর পর হয়তো শহরের বুকে গান্ধী মূর্তি পাদদেশে নতুন করে বাঁধা হবে ধর্ণা মঞ্চ। তবে সেই প্রতিবাদের শব্দ গিয়ে কি পৌঁছবে নবান্নে? প্রশ্ন থেকেই যাচ্ছে। দ্য রিপোর্ট, কলকাতা ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।